আসসালামু আলাইকুম গাইস, আমি আর মামুন ভাই ঘোরার উদ্দেশ্যে সকালে রওনা দিছিলাম। তো হঠাৎ করে পিছন থেকে একটা লোক ডাকতেছে, তো মামুন ভাই গাড়িটা থামাইছে আর কি। থামানোর পরে লোকটি কাছে আসছে। আসার পরে আমরা যতটুকু মনে হয়েছে লোকটি শারীরিক প্রতিবন্ধী। তো মামুন ভাই কিছু টাকা দেওয়ার জন্য ওনাকে চাইছিল, তো দিতে চাইছে, উনি নিছে। বাট টাকাটা নেওয়ার পরে উনি ওনার যে শারীরিক যে ব্যাপারটা মামুন ভাইকে খুলে বলতেছে আর কি। তো এই কথা বলার মাঝখানে উনি বারবার চাইতেছে যে ওনার সাথে মামুন ভাই যাওয়ার জন্য ওনার বাড়িতে। তো আর কি করার, তো যেহেতু উনি বলতেছে বারবার আসেন আসেন, তো ওনার বাড়িতে যাওয়ার জন্য আমি আর মামুন ভাই কি করলাম, যাওয়ার জন্য রেডি হলাম। তো উনি সামনে, আমরা পিছে, ওনার পিছে পিছে যাইতেছি। তো যাওয়ার এক পর্যায়ে ওনার বাড়ির সামনে আসছি। আসার পরে পরে উনি ওনার আম্মুকে ডাক দিচ্ছে আর কি। আম্মুকে ডাক দেওয়ার পরে ওনার আম্মু আসছে। উনি নাকি মামুন ভাই থেকে পাঙ্কাশ মাছ খাইতে চাইছে। তো মামুন ভাই বলছে আচ্ছা সমস্যা নেই, একটু আমাকে সময় তো, তুমি এখানে একটু দাঁড়াও, আমরা একটু বাজার থেকে নিয়ে আসি। তো ওনাদের এলাকার যে বাজার, এ বাজার হয়তো বিকালে বন্ধ থাকে, এর জন্য আমরা যাইতেছে নবীনগর। তো নবীনগর বাজারে আসছি। আসার পরে মামুন ভাই ভালো দেখা বাজারের, মানে এই সময় তো মাছ পাওয়া যায় না, তো যতটুকু পাইছে অতটুকু একটা মাছ নিছে আর কি, পাঙ্কাশ মাছ। তো নিয়েছে ভালো দেখে একটা পাঙ্কাশ মাছ, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা ভালো পাঙ্কাশ মাছ পাইছে। পাওয়ার পরে এটা নিছে। তো এটা নেওয়ার পরে মামুন ভাইয়ের নাকি ইচ্ছা হয়েছে আরো কিছু বাজার মুদির দোকান থেকে কিনার। তো তো আমার নিয়ে চলে গেল মুদির দোকানে। আমি আর মামুন ভাই গেলাম। যাওয়ার পরে উনি দোকানদারের কইতেছে একটা তেল নিল, তারপর কিছু মুড়ি নিল, ছোলা বুট নিল, তারপর আরো কিছু টুকটাক জিনিসপত্র নিল আর কি, ওনার জন্য বাজার করলো। করার পরে মামুন ভাই দেখতেছে যে কি কি লাগবে, দেখে দেখে অনেক কিছু নিছি আমরা। আপনারা কিন্তু ভাইবেন না যে আবার মামুন ভাইয়ের জন্য নিছে, না, এটা মামুন ভাইয়ের জন্য নেই, এটা নিছে ওই লোকের জন্যই। তো এক এক করে আমরা সবকিছু নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা কি করলাম, নবীনগর থানার সামনে দিয়ে চলে গেলাম। তো এই রোদের ভিতরে আমি আর মামুন ভাই, এক হচ্ছে দুপুর টাইম, আরেক হচ্ছে মনে করেন শুক্রবার দিন, রোজার দিন। তো আমরা চলে যাচ্ছি ওই লোকের কাছে। তো আমরা বাজারটা করতে যতক্ষণ সময় লাগছে প্রায় 30 মিনিটের মতো। তো ওই লোকে নাকি ওইখানে দাঁড়ায় ছিল 30 মিনিট, যে আমরা ওনার বাড়ি চিনি কিনা, যদি ভুল রাস্তায় চলে যাই। তো আসার পরে ওই লোকের জিজ্ঞেস করছে যে মামুন ভাই যে কি এতক্ষণ ধরে দাঁড়িয়েছেন কিসের জন্য। তো উনি বলতেছে না, এদিক দিয়ে তো অনেক গাড়ি আসা যাওয়া করে, আপনারা যদি আমার বাড়িটা না চিনেন। পরে মামুন ভাই আমার থেকে নিল, নেওয়ার পরে ওনাকে দিব। ভাই বিশ্বাস করবেন কথাটা কিনা জানি না, আমাকে আপনাকে যদি কয়েকশো কোটি টাকা দেওয়া হয় তারপরে একটা হাসি দেবো না। ওনাকে এটা দেওয়ার পরে এত পরিমাণে একটা খুশি হয়েছে, যেটা বলার বাইরে। তো মামুন ভাই কি করলো, এক এক করে দুটা ব্যাগই ওনার হাতে দিল। তো দেওয়ার সময় ওনাকে বলছিল যে আমি নিয়ে দেই, তো উনি বলছে যে না আমি নিতে পারবো, দেন আমি নেই। তো যাই হোক, মামুন ভাইয়ের জন্য আমরা দোয়া করি যাতে মামুন ভাই এরকম তৌফিক আরো দান করে সবাইকে।